أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 9 নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। আসলে এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলোকে আমাদের অল্প জ্ঞানে বুঝবার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন, অনজুর, হে নবী আপনি দেখেন, কাইফা দরাবু লাকাল আমসাল। অগনবীজি আপনি তাকায় দেখেন, আপনি নজর করেন, একটু পর্যবেক্ষণ করেন, দেখেন এই ইসলামের দুশ্মনেরা আপনার বিরুদ্ধে কত জঘন্য অপবাদ তারা দিতে আছে। একটা নয়, দুইটা নয়, অসংখ্য দোষে দোষী বানায়া জনগণের কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন করতে চায়। নবীজি এরা বিচ্ছিন্ন করতে চায়। এই জন্য কোরআন যদি কায়েম হয় তাহলে এদের অবৈধ মজা মারার দিন শেষ হবে, অবৈধ ব্যবসা বাণিজ্য শেষ হবে, মদের ব্যবসা, নারীর ব্যবসা, অবৈধ সুদের ব্যবসা, নিয়োগ বাণিজ্য, সরকারি সম্পদকে লুটে পুটে খাওয়া, দেশের জনগণকে জিম্মি বানায়া বিচার নববিচারের মাধ্যমে দেশের জনগণের সম্পদগুলোকে কৌশলে ভোগ দখল করে খাওয়া, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, অবৈধ ভোগ বিলাসে নিজের জীবনকে মজাদার জীবনে রূপান্তর করা, এই রকম ধরনের হাজারো অন্যায় অপকর্ম, জঘন্য স্বভাব চরিত্র নিয়ে এই সমাজটাকে হাঙ্গর কুমিরের মতো ভোগ করে খাওয়া এই দিন শেষ হবে যদি কোরআন কায়েম হয়, আপনার নেতৃত্ব কায়েম হয়। অগনবীজি আপনার নেতৃত্ব কি ওরা ভয় পাচ্ছে? আপনি যদি দেশ ও জাতির নেতা হন, আপনি যদি কোরআন নামক সংবিধান এই দেশের জনগণের জন্য যা চালু করেন, নবীজি তখন ওদেরকে তারের মতো সোজা হয়ে চলতে হবে। ইনকাম ছাড়া তাদের পেট চলবে না। রাজনীতিজীবী হইয়া রাজনীতি যাদের রিজেক রুজির আহার রোজগারের জন্য যখন রাজনীতি তাদের ঠিকানা, তারা তো দুর্নীতিবাজ হতে বাধ্য। তারা নিজেদের গতর খেটে ইনকাম করে পথ চলতে পারে না। নবীজি তাদের স্বার্থের ওপর আঘাত পড়েছে কোরআনের কথাগুলো। আপনার মহান নেতৃত্বের আদর্শ, উন্নত চরিত্র, আপনার আমানতদারিতা, সত্যবাদিতা, নেতৃত্বের উচ্চতম গুণাবলী তাদের চক্ষুশূল হয়ে গেছে। এমন মহান নেতার অধীনে দেশ একবার চলে গেলে জীবনে তারা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য তারা জঘন্য অপবাদ, জঘন্য অভিযোগ আপনার বিরুদ্ধে দিয়া জনগণকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। বিভিন্ন দৃষ্টান্ত দেয়। ওরা আপনাকে মিথ্যাবাদী বলে, ওরা আপনাকে জাদুগ্রস্ত বলে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে জিনগ্রস্ত বলে, ওরা আপনাকে কোরআন আবিষ্কার কর্তা বলে, কোরআন লেখক বলে, ওরা আপনাকে ক্ষমতালোভী বলে। না গো নবী, আপনি এগুলো দোষী নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রবান কোনোদিন আর তৈরি হবে না। দুনিয়া শেষ হবে গো নবী, আপনার চাইতে উন্নত মানের মহান চরিত্র আর কারো হবে না। সুতরাং এগুলো জঘন্য কথা, আপনি মন খারাপ করবেন না, মন ভাঙা হবেন না। ওগুলো বলতেছে আপনি খারাপ এটার জন্য নয়, আপনি অবশ্যই ভালো, আপনার চাইতে কেউ ভালো নয়। সুতরাং ওরা যা বলতেছে ওদের নিজের স্বার্থেই বলতেছে, ওদের নেতৃত্বের পদ হারাতে পারে সেই ভয়ে পাগলামি করতেছে, বকাবকি করতেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে।
আজও যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের সমাজ তৈরি করতে চায়, তাদের দেখে একদল রাজনীতিবিদদের মাথা নষ্ট হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলতেছে। মাঝে মধ্যে বলে বাংলাদেশ কোরআনের জন্য স্বাধীন হয় নাই, এই দেশে কোরআন কায়েম হবে না। আরে বেটা, এই বাংলাদেশ নামক জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার খেলাফত কায়েম করার জন্য। আর খেলাফতটা হলো আল্লাহর নাজিল করা কিতাবের শাসন ব্যবস্থা কায়েম হওয়াটাই হলো খেলাফত। আল্লাহর নাজিল করা কিতাবের শাসন চলবে, আর আল্লাহর নাজিল করা কিতাবের ধারক আর বাহকরা সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এই দুটার সমন্বয়ে হয় খেলাফত। এই জন্যই বাংলাদেশের জমিন আল্লাহ সৃষ্টি করেছে নিজের হাতে। আর বেটা, তুমি বলেছ বাংলাদেশ কোরআনের জন্য তৈরি হয় নাই, আল্লাহর বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছ। এইভাবে করে তারা জ্ঞান পাপীরা শুধু নেতৃত্বকে পাকাপোক্ত করার জন্য, টিকে থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘকাল টিকে থাকার জন্য তারা ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, নবীর বিরুদ্ধে যেমন কথা বলেছে, আজও যারা ইসলামের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আরোপ করিয়া তাদেরকে অভিযুক্ত করতেছে। আল্লাহ পাক কি বলেছেন? ফাদাল্লু, ওরা ইসলামের পথ থেকে নষ্ট হয়ে গেছে, ওরা নষ্ট, ওরা পোকা বাগুন, ওরা পোকা আলু, ওরা পচে গেছে, ওরা বিভ্রান্ত হয়ে গেছে, ওদের আর কোনো দাম নাই। অর্থাৎ এই ইসলামের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ পাক তাদের ইমানটাকে সিজ করে ফেলেছেন, তাদেরকে মুসলমানিত্ব থেকে খারিজ করে দিয়েছেন, ইমানদার থেকে খারিজ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জালেম, ফাসে, কাফের বলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এই চরিত্র তাদের মধ্যে থাকবে যতদিন আল্লাহর পথে ফিরে আসাটা তাদের জন্য অসাধ্য হয়ে গেল। তারা কোনোদিন আল্লাহর পথে ফিরে আসবে এই চিন্তা তাদের কোনোদিন মাথায় আসবে না, তাদের ক্ষমতা হবে না আর ইসলামের পথে ফিরে আসতে। তারা ব্যাগর ব্যাগর করবে ইসলামের বিরুদ্ধে। এই ব্যাগর ব্যাগর করতে করতে তাদের মরণ হবে। রাজনীতির মঞ্চ যখন পায়, নিজেদের আদর্শের কথা তারা বলে না, তারা শুধু ইসলামের সমালোচনা করে, ইসলামী রাজনীতির সমালোচনা করে, ইসলামী রাজনীতিবিদের সমালোচনা করে, ইসলামী রাজনীতির নেতাদেরকে সমালোচনা করে। এইভাবে সমালোচনা করে করে জনগণকে ইসলামী রাজনীতির নেতাদের বিপক্ষে দাঁড় করে দেয়, বিচ্ছিন্ন করতে চায়। আল্লাহ পাক বলছেন এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিলাম। আমি আর কোনো দিন এই জঘন্য স্বভাবের বান্দাদেরকে হেদায়েতের জন্য কবুল করব না। এরা এই ব্যাগর ব্যাগর করতে করতে এদের মরণ হবে। মরার পরে কাফের সার্টিফিকেট তাদেরকে ধরে দেওয়া হবে। ওয়ামাতু ওয়াহুম কুফার, আল্লাহ বলেছেন ওয়ামাতু ওয়াহুম কুফার, এরা মরে যাবে কাফের সনদ নিয়েই মারা যাবে। আল্লাহ পাক তাদেরকে মুসলমান সনদটা কেড়ে নিয়া, ইমানদারের সনদটা কেড়ে নিয়া কাফের সনদে সনদায়িত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে ঠিক রাখুন। আল্লাহুম্মা আমিন।